শেষনাগ। জয় বাবা নাগেশ্বর। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমরা সকালবেলা চন্দন বাড়ি থেকে হেঁটে হেঁটে আমরা শেষনাগে যাব, কিন্তু এখন তো খুব বৃষ্টিতে ভিজেছি আর শরীরটা ক্লান্ত হয়ে গেছে। ওই জন্য সামনে একটা লঙ্গরখানা আছে, তো এখানে আমরা কিছু খেয়ে নেব আর একটু রেস্ট নিয়ে নেব। দেখো সবাই কত আনন্দ করছে। দেখছো কত রকমের খাবার, আমি তো নাম বলতে পারবো না, অনেক রকমের খাবার। কত রকমের খাবার দেখেছো, কিন্তু আমার খেতে তো ভালোই লাগছে না। আমার এই আনন্দটাই সব থেকে বেশি ভালো লেগেছে। ওখান থেকে বেরিয়ে আর একটা লঙ্গরখানার সামনে হরিয়ানা, ওখানে যাব। চলো, হরিয়ানা রাজ্য থেকে এই লঙ্গরখানাটা করেছে। এখানে তো কত রকমের, দেখো ক্ষীর আছে, কত রকমের খাবার। এখানে যেন বাবার ভোলে বাবার বিয়ে হচ্ছে, খুব আনন্দ করেছে সবাই। আর কত রকমের খাবার, আনন্দ করে সবাই যাচ্ছে অমরনাথে। তো চলো, 5 কিলোমিটার আছে শেষনাগ। হ্যাঁ, শেষনাগ। আর এখানে তো খুব আনন্দ হলো, আমার তো শক্তি একদম ফিরে পেয়েছি। সকাল থেকে যা হাঁটলাম, এখন মনে হচ্ছে এই যে আনন্দ করলাম, আমার সব শক্তি ফিরে পেয়েছি। জয় ভোলে বাবা, জয় ভোলে বাবা। তো আমরা হাঁটতে শুরু করলাম, আস্তে আস্তে হাঁটছি, কেন সন্ধে হয়ে আসবে। সন্ধ্যার আগে আমাদের শেষনাগে পৌঁছাতেই হবে, না হলে রাস্তা খুবই খারাপ। প্রকৃতির এত সুন্দর দৃশ্য নিজে চোখে এসে দেখে গেলাম। এখানেই এলেই বোঝা যায় যে সত্যি ঢেলে দিয়েছে, সৌন্দর্য ঢেলে দিয়েছে। প্রকৃতির শেষনাগ হচ্ছে শেষনাগ। দেখো এইখানেই শিবজি, শিবের মাথায় যে সাপ ছিল, নাগ ছিল, এখানেই ছেড়ে গিয়েছিল, দেখেছো? দেখো, আর এই যে কি কষ্ট, দেখো সবাই, দেখেছো কি কষ্ট। দেখো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর শেষনাগ ঝিলে যে জলটা আছে, দেখো কিরকম কালার। এইরকম কালার আমি দেখিনি কোথাও। দেখে মনে হচ্ছে সত্যি একটা অপূর্ব দৃশ্য, কত সুন্দর, দেখে চোখ ফেরানো যাচ্ছে না। আমি তো তখন ভিডিওতে দেখেছিলাম, কিন্তু এখন নিজের চোখে দেখছি, সত্যি মানে এত সুন্দর, আমাদের আত্মাকে ছুঁয়ে যাচ্ছে, যেন এত ভালো লাগছে যে আমি এখানে আসতে পারবো। আমি নিজেই ভাবতেই পারিনি যে আমি এখানে এত সুন্দর অপূর্ব দৃশ্য আমি নিজে চোখে দেখে যেতে পারবো। আমি দেখতেই থাকছি, দেখেই যাচ্ছি।